গুড মর্নিং, শুভ সকাল জানাচ্ছি ত্রিপুরার সকল চাকরিপ্রত্যাশী ভাই বোনদের। ত্রিপুরায় যারা চাকরির সন্ধান খুঁজে থাকো, তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। ত্রিপুরা সরকারের দপ্তর ভিত্তিক 8টা নতুন জব নোটিফিকেশন নিয়ে এসেছি এবং ত্রিপুরায় পরীক্ষা, বাংলায় পরীক্ষা, ত্রিপুরার জন্য ডেডিকেটেড সিট আছে কেন্দ্রীয় সরকারের অধীনে, এমন 2টা বড় জব নোটিফিকেশন নিয়ে এসেছি। সবগুলি মিলিয়ে প্রায় 12,000-এর মতো এখানে ভ্যাকেন্সি আছে। তোমরা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক পাস, স্নাতক পোস্টে ভ্যাকেন্সি এখানে বেরিয়েছে, রেগুলার পোস্টে চাকরি, ভালো একটা স্যালারি স্ট্রাকচার দেওয়া হবে। প্রথমত ত্রিপুরা সরকার অধীনে যে চাকরিটি এসেছে, ত্রিপুরা স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে এসেছে, ত্রিপুরা বিদ্যুৎ দপ্তর থেকে এসেছে, ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর থেকে এসেছে, ত্রিপুরা এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে এসেছে, ত্রিপুরার গ্রামোন্নয়ন দপ্তর থেকে এসেছে, ত্রিপুরার যে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এসেছে, ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্ট থেকে নার্সিংয়ের ভ্যাকেন্সি এসেছে। এগুলো হলো ত্রিপুরা সরকার অধীনে যে বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরির নোটিফিকেশনগুলো এসেছে। পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে এমটিএস টেকনিক্যাল পার্ট কিছু ভ্যাকেন্সি এসেছে, অফিসার স্কেলে কিছু ভ্যাকেন্সি এসেছে, সেগুলো আমরা দেখে নেব। সবগুলো মিলিয়ে প্রায় 12,000-এর মতো ভ্যাকেন্সি আছে। জুন মাসের সেরা চাকরি বলে আজকে ভিডিওটা আমরা যে প্রকাশ করলাম, তোমরা ভিডিওটা দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আইডেন্টিফাই করে নিতে পারবে। প্রথম ভাগে আমরা ত্রিপুরা সরকার অধীনে যে চাকরিগুলো আছে সেগুলি ধাপে ধাপে দেখে নিই, তারপর সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে যে চাকরিগুলো আছে সেগুলি ধাপে ধাপে দেখব। ত্রিপুরা সরকার অধীনে চাকরিগুলো কোন কোন ডিপার্টমেন্ট থেকে এসেছে? স্পোর্টস ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট ও আমাদের যে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে। সবচেয়ে প্রথম ত্রিপুরা স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে লয়ার ডিভিশন ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট, পিচ রিপোর্টার 3টা ভ্যাকেন্সি এসেছে। ত্রিপুরা স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে, ত্রিপুরা টিকেট অ্যাসোসিয়েশন থেকে গভর্নমেন্ট বেস জব। প্রথম ভ্যাকেন্সি এসেছে লয়ার ডিভিশন ক্লার্ক। লয়ার ডিভিশন ক্লার্কের জন্য অ্যাপ্লাই করতে গেলে গ্র্যাজুয়েশন ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি থাকতে হবে, অ্যাটলিস্ট 3 ইয়ার এক্সপিরিয়েন্স ইন প্রাইভেট এন্ড পিইউসি সেক্টর, অর্থাৎ গ্র্যাজুয়েশন প্লাস এক্সপিরিয়েন্স থাকলে লয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে। 2 নম্বর ভ্যাকেন্সি অ্যাকাউন্টেন্ট এসেছে, অ্যাটলিস্ট 5 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড এনি গভর্নমেন্ট অর পিইউসি গভর্নমেন্ট সেক্টর। এখানে এমকম বা বিকম, এমবিএ, ফিনান্স পাস আউট হতে হবে, 40,000 টাকা পার মান্থ স্যালারি। পিচ রিপোর্টার সাথে ত্রিপুরা স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে নেক্সট ভ্যাকেন্সি, এখানে ম্যাক্সিমাম 45 ইয়ার্স, স্যালারি এখানে নেগোশিয়েবল করা হবে। এখানে ন্যাশনাল টিকেট গ্রাউন্ড অফ ইন্ডিয়া আন্ডার কন্ট্রোল বিসিসিআই, এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে পার্টিকুলার সেক্টরে। স্যালারি স্ট্রাকচার কিন্তু ভালো, নেগোশিয়েবল হবে। নেক্সট এসেছে ত্রিপুরা আমাদের এই বিদ্যুৎ দপ্তর থেকে যে ভ্যাকেন্সিটা এসেছে, বিদ্যুৎ দপ্তর থেকে লিগেল অফিসার নিয়োগ করা হচ্ছে। বিদ্যুৎ দপ্তরে 55,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে লিগেল অফিসার। এখানে তোমাদের কোয়ালিফিকেশন যেটা বলা হচ্ছে, মিনিমাম 55% মার্কস থাকতে হবে, ব্যাচেলার ডিগ্রি, ল, মাস্টার ডিগ্রি, লতে মাস্টার ডিগ্রি বা ব্যাচেলার ডিগ্রিতে 55% মার্কস থাকতে হবে, তাহলে লিগেল অফিসার পোস্টের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো। নেক্সট ভ্যাকেন্সি এসেছে এক্সিকিউটিভ ডাইরেক্টর SPYM নিউ দিল্লি থেকে, যেটা এসেছে জোনাল সুপারভাইজার বা ওয়ান নাম্বার ক্লাস্টার লিঙ্ক ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে মোহনপুর ব্লকের অধীনে। ত্রিপুরা গ্রামোন্নয়ন দপ্তরের মোহনপুর ব্লকে জোনাল সুপারভাইজার এবং ক্লাস্টার লিঙ্ক অফিসার নিয়োগ করা হচ্ছে। জোনাল সুপারভাইজার এসপিএন শুড বি গ্র্যাজুয়েশন হতে হবে, আর ক্লাস্টার যেটা বলা হয়েছে লাইন ওয়ার্কার, যেটা 12 পাস হলে অ্যাপ্লাই করা যাবে। প্রেফারেন্স দেওয়া হবে যাদের 2 হুইলার আছে। 10,500 টাকা স্যালারি দেওয়া হবে, টিএ দেওয়া হবে 2,000 টাকা, 2,000 টাকা প্লাস 6,050 টাকা জোনাল যেটা আছে সুপারভাইজারের স্যালারি, প্লাস 2,400 টাকা টিএ দেওয়া হবে। ক্লাস্টারের জন্য, জোনালের জন্য প্রায় 13,000 টাকা, 14,000 স্যালারি, আর ক্লাস্টারের জন্য প্রায় 10,000 কাছাকাছি এখানে স্যালারি দেওয়া হবে। অ্যাপ্লাই করতে গেলে তোমাদের একসাথের ভিতরে একটা মেল আইডি আছে, ত্রিপুরা LWS@gmail.com, তোমার মেল আইডি, এই মেল আইডিতে নিজের বায়োডাটা পাঠাতে হবে, অর্থাৎ ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে ফোন করতে হবে। এরপর এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে বিএসসি ইন এগ্রিকালচার হর্টিকালচার পাস আউট ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে কলেজ অফ এগ্রিকালচারে, 15,000 টাকা পার মান্থ স্যালারি। যারা এগ্রিকালচারে, তোমাদের হর্টিকালচারে বা এগ্রিকালচারে বিএসসি পাস আউট করে বসে আছে, তোমাদের জন্য দারুণ একটা সুযোগ। 1 জুলাই তোমাদের ওয়ালকে ইন্টারভিউ বা অ্যাপ্লিকেশন যেটা বলা হয়েছে 1 জুলাইয়ের ভিতরে তোমার অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। এখানে ম্যাক্সিমাম বয়স যেটা বলা হয়েছে 35 ইয়ার্স। নেক্সট ভ্যাকেন্সি এসেছে উদয়পুর গোমতী ডিস্ট্রিক্ট অধীনে 53 ব্লকের অধীনে গ্রামোন্নয়ন দপ্তরে ম্যানেজার এবং কমিউনিটি রিসোর্স পার্সন নিয়োগ করা হচ্ছে। ম্যানেজার পোস্টের জন্য তোমরা গ্র্যাজুয়েশন বা 12 পাস হতে হবে, আর কমিউনিটি হেল্প পার্সনের জন্য ন্যূনতম 10 পাস হলে অ্যাপ্লাই করা যাবে। এখানে অ্যাপ্লিকেশন সাবমিশন যে লাস্ট ডেট 5 জুলাই সকাল 11টা থেকে দুপুর 2টার ভিতরে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এখানে উদয়পুর ব্লকের অধীনে যে BMC BCCS লিমিটেড 53 ব্লক আছে, সেখানে গিয়ে তুমি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। রিক্রুটমেন্ট প্রসেস যেটা প্রথম এক্সাম হবে, তারপর ইন্টারভিউ হবে, ফিল্ড অ্যাসেসমেন্ট হবে, এরপর তার ফাইনাল সিলেকশন হবে। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ক্লাস্টার যে রত্না দেবনাথ প্রেসিডেন্ট, ওনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে 7630866344, এই নাম্বারে বিস্তারিত জানার জন্য কথা বলে নিতে পারো।
নেক্সট ভ্যাকেন্সি কিরিট বিক্রম ইনস্টিটিউট উদয়পুর গোমতী ত্রিপুরা গভর্নমেন্ট অফ ত্রিপুরা অধীনে যে কিরিট বিক্রম ইনস্টিটিউট, কিরিট বিক্রম ইনস্টিটিউটে তোমার হায়ার সেকেন্ডারি পাস আউট তোমাদের বা ইকুইভ্যালেন্ট পাস আউট ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে নার্সের জন্য, নার্স বা মেড বা আয়ার জন্য। আর নাইট গার্ডের জন্য ন্যূনতম 8 ফার্স্ট ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে। 2খানা ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে। নার্স কাম আয়া পোস্টে একটা ভ্যাকেন্সি হচ্ছে, হায়ার সেকেন্ডারি পাস আউট আর এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর নাইট গার্ডের জন্য 8 ফার্স্ট হলে অ্যাপ্লাই করা যাবে। এখানে অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট 4 তারিখ বলা হয়েছে, জুলাই মাসের 4 তারিখে অ্যাপ্লিকেশন করতে হবে। ইন্টারভিউ ডেট পরে জানানো হবে। আর ডেলি 10টা থেকে 2টা পর্যন্ত তোমাদের ইন্টারভিউ আর এই ক্লাস হবে, মানে ওয়ার্ক টাইম। নেক্সট ভ্যাকেন্সি এবং ত্রিপুরা সরকারের অধীনে সর্বশেষ ভ্যাকেন্সি যেটা এসেছে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর থেকে এসেছে। এরপরের চাকরিগুলি হলো ত্রিপুরা সেন্ট্রাল গভর্নমেন্ট অধীনে রেলওয়ে এসএসসিতে নোটিফিকেশন বেরিয়েছে। সেখানে ত্রিপুরার জন্য ডেডিকেটেড পোস্ট খালি আছে। ত্রিপুরা থেকে স্থায়ী বাসিন্দা যারা তারা অ্যাপ্লাই করতে পারবে। আগরতলা পরীক্ষা কেন্দ্র আছে, বাংলাতে পরীক্ষার ব্যবস্থা আছে এবং অল ইন্ডিয়া লেভেলে খুব ভালো সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়েছে। ত্রিপুরার সঙ্গে ভালো সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়েছে। যারা এসএসসি বা রেলওয়ে চাকরির জন্য ওয়েট করছো তোমাদের জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারের চাকরিগুলো কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ। লাস্ট ত্রিপুরা সরকার অধীনে চাকরিটা দেখে নিচ্ছি, তারপর কেন্দ্রীয় সরকারের চাকরিগুলো দেখে নেব। ত্রিপুরা সরকার অধীনে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর থেকে নার্সিং অফিসারের ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে 100খানা পোস্ট বেরিয়েছে ভ্যাকেন্সি, 34,700 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। তোমাদের 4/7 থেকে 18/7 ভিতরে অ্যাপ্লাই করতে হবে। 34,700 টাকা স্যালারি। অফিসিয়াল ওয়েবসাইট হেলথ ত্রিপুরা বা হেলথ ইকুইপমেন্ট ত্রিপুরা, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। 100খানা পোস্টের মধ্যে এসসি 17টা, এসটি 31টা এবং ইউআরের জন্য 52টা পোস্ট খালি আছে। ওমেন রিজার্ভেশন এখানে 35টা আলাদা করে ওমেন রিজার্ভেশন এখানে আছে। এডুকেশন কোয়ালিফিকেশন জিএনএম বা বিএসসি নার্সিং পাস হতে হবে, তাহলে অ্যাপ্লাই করা যাবে। আর রেজিস্টার হতে হবে, ত্রিপুরা নার্সিং কাউন্সিল রেজিস্টার হতে হবে। এখানে সিলেকশন প্রসেস মাধ্যমিক থেকে 10 ম্যাক্সিমাম 10 মার্কস, হায়ার সেকেন্ডারি থেকে ম্যাক্সিমাম 10 মার্কস, ডিপ্লোমা থেকে নার্সিংয়ের থেকে ম্যাক্সিমাম 10 মার্কস নেওয়া হবে। তারপর তোমার 50 মার্কসে অ্যাভারেজ করে দেওয়া হবে। এরপর তোমার ইন্টারভিউ যেটা হবে স্পিকিং, প্রেজেন্টেশন স্কিল, সাবজেক্ট নলেজ, ডেস্ক কোড, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সবগুলোতে মিলে 50, টোটাল 100 মার্কসের উপর ভিত্তি করে তোমাকে সিলেকশনটা করা হবে। ক্যান্ডিডেট অ্যাপ্লাই করার সময় অত পিআরটিসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন ফর্ম, নার্সিং কাউন্সিল, এপ্লিমেন্ট এক্সচেঞ্জ কার্ড এগুলি কিন্তু খুব দরকার, নেসেসারি অ্যাপ্লাই করার জন্য। এবং নিজের বয়সের প্রমাণপত্র হিসাবে ক্লাস মাধ্যমিকের যে এডমিট কার্ড কিংবা তোমাদের বার্থ সার্টিফিকেট সেটা তোমরা প্রোভাইড করতে পারো। এরপর আমরা চলে যাচ্ছি কেন্দ্রীয় সরকার অধীনে নার্সিংয়ের ভ্যাকেন্সিটা খুব ভালো সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়েছে 100খানা, সেটা কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে নেবে। নেক্সট ভ্যাকেন্সি এসেছে ত্রিপুরা গভর্নমেন্টের রেলওয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে রেলওয়ে রিক্রুটমেন্ট বুথ থেকে আরআরবি থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ডিটেলস সেন্ট্রালাইজ যে এমপ্লয়মেন্ট নোটিফিকেশনটা সেটা আমরা দেখে নিচ্ছি। এখানে যে পোস্টের ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে, ভ্যাকেন্সি বা পোস্টগুলো হলো তোমাদের টেকনিক্যাল গ্রেড 1 সিগন্যাল আর টেকনিক্যাল গ্রেড 3। টেকনিক্যাল গ্রেড 1-এ যেটা তোমাদের পোস্ট খালি আছে 183খানা, আর টেকনিক্যাল গ্রেড 3-এ পোস্ট খালি আছে 6,055খানা। টোটাল 6,238খানা ভ্যাকেন্সি বেরিয়েছে আরআরবি থেকে রেলওয়ে জোন ওয়াইজ, এখানে ভ্যাকেন্সি আলাদা করে দেওয়া আছে। অ্যাপ্লিকেশান যেটা তোমার অ্যাপ্লিকেশান স্টার্ট ডেট অলরেডি 28 তারিখ থেকে শুরু হয়ে গেছে। ক্লোজিং ডেট বলা হয়েছে 28/7/2025 ভিত্তিতে অবশ্যই অনলাইন তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। এখানে কোয়ালিফিকেশন বা অন্যান্য ক্রাইটেরিয়া যেটা আমরা সেটা দেখে নিচ্ছি। কিছু কিছু পোস্টের জন্য যেখানে গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে, ব্যাচেলার ডিগ্রি টেকনিক্যাল গ্রেড সিগন্যাল এ যেটা বলা হয়েছে, আর টেকনিক্যাল গ্রেড 2 ট্রেক মেশিন যেটা বলা হয়েছে সেখানে তোমাদের এসএসসি বা মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করা যাবে। অর্থাৎ মাধ্যমিক পাশে ভ্যাকেন্সি তোমরা যেটা প্রথম ভ্যাকেন্সি যেটা আমরা আলোচনা করেছিলাম সেখানে এই 1 নম্বর যেটা ভ্যাকেন্সি যেটা আলোচনা করেছিলাম আমরা, এখানে তোমাদের গ্র্যাজুয়েশন হতে হবে যেটা বলা হয়েছে টেকনিক্যাল গ্রেড 1 সিগন্যাল, আর টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল যেটা এই গ্র্যাজুয়েশন, আর টেকনিশিয়ান যেটা গ্রেড 3 সেটা হলো তোমাদের মাধ্যমিক ফার্স্ট হলে অ্যাপ্লাই করা যাবে। 6,238খানা টোটাল এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে, তোমরা অনার্সে অ্যাপ্লাই করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 33 বছর প্রথম পোস্টের জন্য, আর দ্বিতীয় পোস্টের জন্য 18 থেকে 30 বছরের ভিতরে তোমার বয়স হতে হবে। SC/ST তো এখানে রিজার্ভেশন ছাড় আছে। এক্সামিনেশন ফি যেটা লাগবে অল ক্যান্ডিডেটের জন্য 500 টাকা লাগবে, SC/ST বা ফিমেল ক্যান্ডিডেটের জন্য 250 টাকা এখানে ফিস লাগবে। অনলাইনেই তোমার পেমেন্ট করতে হবে। এখানে তোমাদের যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে তাদের জন্য কিছু এখানে ছাড় দেওয়া হয়েছে এক্সামিনেশন ফি, এবং এইচও ছাড় দেওয়া আছে। এক্স সার্ভিসের মধ্যে এক্সামিনেশন ফি এখানে ছাড় দেওয়া আছে।
এখানে নেক্সট যেটা তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে। আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। পরীক্ষা যেটা হবে আগরতলা পরীক্ষা হবে, কম্পিউটার বেস টেস্ট হবে প্রথম, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল এক্সামিনেশন হবে, তারপর তোমাকে ফাইনাল যে রেজাল্ট সেটা দেওয়া হবে। এখানে কম্পিউটার বেস এক্সামে তোমাদের জেনারেল অনার্স থেকে কত মার্কস, জেনারেল ইন্টেলিজেন্স থেকে কত মার্কস, বেসিক কম্পিউটার, ম্যাথমেটিক্স, বেসিক সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং থেকে টোটাল 100 মার্কসের উপরে তোমাকে যাচাই করা হবে। প্যাটার্ন অ্যান্ড সিলেবাস সিবিটি পে লেভেল 2 টেকনিশিয়ান যেটা গ্রেড 3 তার জন্য সেমভাবে ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ, জেনারেল সায়েন্স, জেনারেল অনার্স থেকে এখানে সাবজেক্ট ওয়াইজ থেকে 100 মার্কস, ও তার 100 মার্কসের তোমাকে কম্পিউটার বেস এক্সাম হবে। এরপর তোমাকে এখানে সিলেকশনটা করা হবে। এক্সাম যদি পাস করো তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, ইন্টারভিউ, তারপর তোমাকে এখানে সিলেকশন করা হবে। এসসি এসটি ওয়াইজ যেহেতু পোস্ট খালি আছে, এখানে আমরা যদি নর্থ ইস্টের জন্য চিন্তা করি, নর্থ ইস্টের জন্য আমরা যদি অ্যাপ্লাই করতে চাই, আমাদের যে এই এক্সামিনেশন বা আমাদের যে রিজন এটা হলো আরআরবি, আর অফিসিয়াল ওয়েবসাইট হলো rrb.guwahati.government.in, সেখানে গিয়ে আমরা অনার্সে অ্যাপ্লাই করতে পারবো, বা ন্যাশনাল ওয়েবসাইটে গিয়ে আমরা গুয়াহাটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবো। এবং এই ওয়েবসাইটে গিয়ে আমরা যখন অ্যাপ্লাই করবো আমাদের রিজনটা অবশ্যই সিলেক্ট করবো, আমাদের কোয়ালিফিকেশনটা এবং আমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছি সেটা অবশ্যই সিলেক্ট করে দেবো। আমার গ্র্যাজুয়েশন থাকলে আমরা কিন্তু 2টা পোস্টের জন্য এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। এখানে জোন ওয়াইজ যদি আমরা ভ্যাকেন্সি দেখি, জোন ওয়াইজ এখানে ভ্যাকেন্সি আলাদা করে দেওয়া আছে। এখানে তোমাদের স্যালারি স্ট্রাকচারও পুরো আলাদা করে দেওয়া আছে। টেকনিশিয়ান গ্রেড 3, গ্রেড 3, টেকনিশিয়ান গ্রেড 3 ভিতরে অনেক ক্যাটাগরি ভ্যাকেন্সি আছে, যেমন ইলেকট্রিক্যাল পার্ট, মেকানিক্যাল পার্ট, টিআরএস, ইলেকট্রিশিয়ান, টিআরডি, ইএমইউ, তারপর তোমাদের ফিল্টার, মানে আইটিআই সার্টিফিকেট যদি থাকে মাধ্যমিকের সাথে তাহলে তোমাকে এখানে খুবই ভালো। ম্যাক্সিমাম পোস্টগুলো কিন্তু টেকনিশিয়ান, মানে মাধ্যমিকের সাথে আইটিআই পাস থাকলে তোমাদের প্রেফারেন্স বা তোমাদের সিলেকশনটা আরও সুন্দরভাবে করা যাবে। এখানে তোমরা যদি ভ্যাকেন্সি তোমরা গুয়াহাটির অফিসিয়াল ওয়েবসাইটও দেখতে পারো, সেখানে গিয়ে এখানে জুন ওয়াইজ তোমরা ভ্যাকেন্সি দেখে নিতে পারো। এখানে যে পে স্ট্রাকচার যেটা সেটাও দেওয়া আছে, তোমাদের কোন পোস্টে কতটা খালি এবং কোন ক্যাটাগরি, রিজার্ভেশন ক্যাটাগরি যে ওরা খালি সব কিছু দেওয়া আছে। ডিটেলস নোটিফিকেশনটা আমরা ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিতে পারো কোনো কনফিউশন বা ডাউট থাকলে। আমরা নেক্সট এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এসএসসি নোটিফিকেশনটা দেখে নেবো। রেলওয়ে নোটিফিকেশনটা আমরা যদি সামারি করি, মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, আইটিআই পাস আউট চাওয়া হয়েছে, 6000 প্লাস এখানে ভ্যাকেন্সি খালি আছে। ত্রিপুরায় পরীক্ষা হবে, কম্পিউটার বেস পরীক্ষা হবে, কম্পিউটার অ্যাপ্লাই করা যাবে। 28/7 হলো তোমাদের লাস্ট ডেট। নেক্সট যেটা ভ্যাকেন্সিটা এসেছে এসএসসি থেকে, এখানেও 4000-এর উপর ভ্যাকেন্সি খালি আছে। এখানে যে পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে একটা হলো মাল্টি টাস্কিং স্টাফ নন টেকনিক্যাল, 3000 প্লাস ভ্যাকেন্সি। আরেকটা বেরিয়েছে হাবালদারও 1000 উপরে এখানে ভ্যাকেন্সি খালি আছে। সবগুলোই গ্রুপ সি ক্যাটাগরির পোস্ট। মাল্টি টাস্কিং স্টাফ যেটা পে লেভেল 1, আর হাবিলদার যেটা পে লেভেল 1, দুইটি পে লেভেল 1, 7 পে কমিশন যে স্যালারি স্ট্রাকচার এখানে দেওয়া হবে। এমটিএস ভ্যাকেন্সি এখনও কালেক্ট করা হচ্ছে, 3000 উপরে এখানে ভ্যাকেন্সি খালি আছে যেটা বেরোচ্ছে। হাবালদারে প্রায় 1075 খানে ভ্যাকেন্সি এখানে খালি আছে। এখানে তোমাদের যে রিজার্ভেশন ক্রাইটেরিয়া এসসি এসটি যে সেই রিজার্ভেশন ক্রাইটেরিয়া এখানে মেনটেন করা হবে। তোমাদের এজ লিমিট যেটা বলা হয়েছে, এজ লিমিট 14/7/1988, মানে 18 থেকে 25 বছরের ভিতরে তোমার বয়স হতে হবে। আর তোমাদের ক্যান্ডিডেট যারা এই এমটিএস পোস্টের জন্য আর হাবিলদার পোস্টের জন্য 18 থেকে 27 বছরের ভিতরে তোমার বয়স এখানে হতে হবে। আমরা যদি কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া দেখি, ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে যদি অ্যাপ্লাই করতে চাও। 1/8/2025 এই ডেট অনুসারে তোমাকে মাধ্যমিক পাস হতে হবে। এই বছর যারা মাধ্যমিক পাস করে বেরিয়েছ তারাও অ্যাপ্লাই কিন্তু এখানে করতে পারবে যদি তোমার এজ যদি 18+ হয়। অ্যাপ্লাই করতে গেলে ssc.government.in অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট করার আগে অবশ্যই নিজে ফটো সিগনেচারগুলো কিন্তু আগে থেকে কিন্তু স্ক্যান করে নেবে। অ্যাপ্লিকেশন ফি 100 টাকা। আর এসসি এসটি ওমেন রিজার্ভেশন যারা আছে তাদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে লাগবে না। এক্সামিনেশন সেন্টার যদি দেখি, একটা খুবই ভালো ত্রিপুরা জেন আগরতলা কিন্তু এখানে এক্সামিনেশন সেন্টার আছে। তোমরা অনায়াসেই আমাদের আগরতলা এক্সামিনেশন সেন্টারে কিন্তু পরীক্ষা দিতে পারবে। এই যে আগরতলা, ঠিক আছে, আগরতলা এক্সাম দিতে হবে। এক্সামিনেশন সেন্টার কোড হলো 5601। আর আগরতলা যারা এক্সাম দেবে তাদের যে রিজনাল ডাইরেক্টর অফিস হলো তোমাদের, এই অফিস অ্যাড্রেস হলো তোমাদের আসাম, দিসপুর এবং গুয়াহাটি দুইখানেই। এই আগরতলা রিজনের, মানে আগরতলা যারা অ্যাপ্লাই করতে পারবে তারা গুয়াহাটি এই নর্থ ইস্ট রিজনের আন্ডারে অ্যাপ্লাই করবে। এবং ত্রিপুরায় এক্সামিনেশন সেন্টার এবং ত্রিপুরায় পরীক্ষা কেন্দ্র কিন্তু ত্রিপুরাতেই পরীক্ষা দেওয়া যাবে। এমটিএস পোস্টের জন্য বা তো সেই 2টা পোস্টের জন্য কম্পিউটার বেস এক্সাম হবে, কম্পিউটারে তোমরা পরীক্ষা দেবে। এখানে কম্পিউটার এক্সাম শুরু কন্ডাক্টে হিন্দি, ইংলিশ অ্যান্ড 30 রিজনাল ইংলিশ। এখানে হিন্দি, ইংলিশ বাদেও তোমরা আর যে ভাষায় পরীক্ষা দিতে পারবে তার মধ্যে বাংলা কিন্তু একটা উল্লেখযোগ্য। তোমরা কিন্তু বেঙ্গলি সাবজেক্ট বা বেঙ্গলি ভাষায় কিন্তু পরীক্ষা দিতে পারবে। কম্পিউটার বেস এক্সাম বেঙ্গলি ভাষায় পরীক্ষা দেওয়া যাবে। এখানে তোমার যে কম্পিউটার বেস এক্সাম হবে প্রথমত সেশন 1-এ
অঙ্ক এবং রিজনিং থাকবে। এখানে নাম্বার অফ কোশ্চেন 20টা, 60 মার্কস দেওয়া হবে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল জন্য। আর রিজনিং এবিলিটি আর প্রবলেম সলভিংয়ের জন্য 20 কোশ্চেন থাকবে, এখানেও 60 মার্ক থাকবে সেশন 1-এ। সেশন 2-তে জেনারেল নলেজ থেকে 25টা কোশ্চেন 75 মার্কস এবং ইংলিশ থেকে 25টা কোশ্চেন 75 মার্ক। এখানে টোটাল ফার্স্ট সেশনে 120 মার্কস এক্সাম হবে আর সেকেন্ড সেশনে 150 মার্কস এক্সাম হবে। তার উপর ভিত্তি করে তোমাকে ফাইনাল সিলেকশন করা হবে। নিউমেরিক্যাল এবিলিটি কী কী থাকবে সিলেবাসে সেটা এখানে উল্লেখ করা হয়েছে, আমরা ডিটেলস নোটিফিকেশনটা দিয়ে দেবো। আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা লাগবে হাবিলদার পোস্টের জন্য সেটা হলো 1600 মিটার রান করতে হবে 15 মিনিটে, আর ফিমেলদের এখানে 1 কিমি রান করতে হবে 20 মিনিটে। হাইট এবং চেস্ট যেটা দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো। এসসি কিন্তু এইজের কিন্তু এখানে রিল্যাক্সেশন আছে। আর অ্যাপ্লাই করার জন্য ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড যে কোনো একটা লাগবে। যদি এক্সামিনেশন সেন্টারে তোমরা ঢুকতে যাও যে কোনো একটা ফটো আইডেন্টি প্রুফ তো নিয়ে যেতেই হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তোমরা সিলেকশন আফটার তোমার রিটেন এক্সামিনেশন পরে, এরপর তোমাকে ফাইনাল সিলেকশন পরে তোমাকে অফার এবং জয়েনিং দেওয়া হবে। এই ছিল বিস্তারিত। আজকে যদি আমরা ভ্যাকেন্সিগুলি সামারাইজ করি, ত্রিপুরা সরকার অধীনে যে স্বাস্থ্য দপ্তর থেকে নার্সিংয়ের ভ্যাকেন্সি এসেছে, ত্রিপুরা স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে ক্লারিক্যাল স্টাফ অ্যাকাউন্টেন্ট ভ্যাকেন্সি এসেছে, ত্রিপুরার যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে বিএসসি টেকনিশিয়ান পাস আউট নিয়োগ করা হচ্ছে, ত্রিপুরার স্বাস্থ্য দপ্তর বা ত্রিপুরার যে ত্রিপুরা গ্রামীণ দপ্তর থেকে মোহনপুর ব্লকের থেকে এবং উদয়পুর থেকে কিন্তু কিরিট বিক্রম স্টুডেন্টের 1200 ভ্যাকেন্সি তোমরা বেরিয়েছে। এই টোটাল ভ্যাকেন্সি তোমরা বেরিয়েছে, তোমরা দেখে নিতে হবে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া অনুযায়ী। তাছাড়া রেলওয়ে থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে, এসএসসি থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। আমরা ভ্যাকেন্সি ডিটেলসটা বা এই ডিসক্রিপশনে যে ফরম্যাট বা লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ভ্যাকেন্সিটা আরও বিস্তারিত দেখে নিতে পারো। কোনো কনফিউশন ডাউট থাকলে অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।